খুবই ভালো লাগতেছে যে আমরা সেকেন্ড ফেজ শুরু করতে পারছি, যদিও আসলে অংশগ্রহণের অংশগ্রহণকারীর সংখ্যা কমে গেছে আর কি। তো খুবই স্বাভাবিক যে যেহেতু আমাদের বিএরবিডির পলিসি হচ্ছে যে আমরা চাই অ্যাক্টিভ পার্টিসিপেন্ট এবং যারা আসলেই শেখার সত্যিকার আগ্রহী তারাই যাতে আসলে সুযোগটা পায়। তো সেই হিসেবে আমরা কুইজ ফিল্টারিং অনেক কিছু করে আসলে আমরা সেকেন্ড ফেজে সুযোগ দিয়েছি। তো সংখ্যা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আসলে শেখাটা। হ্যাঁ, যেহেতু অনলাইনে ম্যাটেরিয়াল গুলো অ্যাভেলেবেল থাকে, এই জন্য অনেকে মনে করে যে আমরা পরবর্তী শিখে নিব। কিন্তু একটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং আর একটা হচ্ছে অনলাইন লার্নিং, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। অ্যাক্টিভ লার্নিং অর্থাৎ ক্লাসে যেরকম মনোযোগ দিয়ে শেখা যায়, সরাসরি ফিডব্যাক পাওয়া যায়, কোশ্চেন অ্যান্সারিং করা যায়, ওটা আসলে এখানে করা যায় না। আমি কিংফাজে আসছি, এখানে প্রচুর স্টুডেন্ট ড্রপ হয়ে যায়। আমি আন্ডারগ্রেডে একটা ল্যাব দিচ্ছি, হ্যাঁ, পাইথন ল্যাব। তো সেই ল্যাবে একজন স্টুডেন্টের একটু ফিডব্যাক করলাম। তো তার সাথে কথা বলার সময় বুঝলাম যে এখানে প্রচুর প্রেশার, এবং তার দুই ভাই, এক ভাই 1.5 বছর পর, এক ভাই 2.5 বছর পর ধরে পড়েছে। তো এই জন্য ড্রপ আউট হয়ে ঝরে পড়াটা খুবই স্বাভাবিক। কারণ তো আমি একটু একজনের কাছে শুনলাম যে আসলে কারণটা কি, বলে যে স্যার যারা লার্নিংটাকে মানে এনজয় করে তাদের জন্য কোনো প্রেশার নেই, তো বাট এটাকে লার্নিংটাকে যারা মানে সেকেন্ড অথবা থার্ড অপশন হিসেবে রাখে তাদের জন্য খুব কঠিন। তো সব জায়গায় একই জিনিস, হুম, সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। তো আমাদের বিআরবিডি তে আসলে যে কোর্স গুলো পরিচালিত হয়, প্রত্যেকটা কোর্সে আমরা হ্যান্ডস অন করার চেষ্টা করি। শেখানোর শুধু অনলাইনে লেকচার দেওয়া না, বরং বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট, কোডিং, লেকচার তৈরি করা, নানান ভাবে আমরা ইনগেজ করার চেষ্টা করি। আদারওয়াইজ ইউটিউবে প্রচুর অ্যাভেলেবেল ভিডিও আছে এগুলোর উপরে। তো আমি যেটা বলবো যে যে সুযোগটা আপনারা পেয়েছেন, এটাকে কাজে লাগান। আমরা আশা করি আরো কিছু পার্টিসিপেন্ট হয়তো বাড়বে। তো সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে লেগে থাকা, হ্যাঁ, শেষ পর্যন্ত লেগে থাকবে ইনশাল্লাহ। তো আমরা যেটা চাচ্ছি যে যারা শেষ পর্যন্ত এই কোর্সটা কমপ্লিট করবেন, এটাতে থাকবেন এবং আহ, শেষ পর্যন্ত ইনশাল্লাহ কোর্সের শেষ পর্যন্ত যাবেন, তো তাদের জন্য কিছু খবর অপেক্ষা করবে ইনশাল্লাহ। এর মধ্যে কিছু বিষয় আমি আগে আগে একটু শেয়ার করি, তাহলে অন্যরা আগ্রহ পাবে। সেটা হচ্ছে অ্যাক্টিভলি রিসার্চ প্রজেক্টে ইনভলভ হওয়া, এবং শেষ করে পাবলিকেশন পর্যন্ত যাওয়া, এটা আমাদের টার্গেটের মধ্যে আছে। তো আমরা আসলে এই ফেজ ওয়ান ফেজ টুর মাধ্যমে তাদেরকে খুঁজে বের করতেছি যারা আসলে প্রকৃতই মানে এই ফিল্ডে কাজ করতে আগ্রহী আছে। আর এরপরে বড় যেটা বিষয় সেটা হচ্ছে অনেকদিন দীর্ঘদিন পথ চলার কারণে বিএলবিডির মিশন ভিশন অ্যাক্টিভিটির সাথে আপনার পরিচিত হচ্ছেন। তো যে যেভাবে যে যেভাবে মানে যে যেভাবে ভবিষ্যতে আমাদের সাথে ইনভলভ হতে চান, কোর্স পরিচালনা করা থেকে শুরু করে ম্যানেজমেন্ট অথবা ইন্টার্নশিপ, অ্যাম্বাসেডর, বিভিন্ন প্রোগ্রাম আছে। তো প্রত্যেকটাতে আপনাদের মানে অগ্রাধিকার থাকবে আর কি। তো আমি আশা করবো যেটা সেটা হচ্ছে আপনারা যেটা এখান থেকে শিখতেছেন, প্রকৃতপক্ষে সেটা যাতে আপনাদের গবেষণায়, আপনাদের ক্যারিয়ারে এবং আপনাদের ভবিষ্যৎ জার্নিতে কাজে লাগে। তো এই বিষয়টা অবশ্যই আমি এক্সপেক্ট করবো যে আপনারা এখান থেকে যে বেনিফিট পাচ্ছেন, অ্যাটলিস্ট আমাদের বিআরবিডির মানে মেম্বারদের অথবা রিসার্চ কমিউনিটিকে ইন ফিউচারে আপনারাও কিছু দান করবেন, মানে শেখাবেন, প্ল্যাটফর্মে নতুন কোনো নলেজ শেয়ার করবেন, সেটা আমি এক্সপেক্ট করতেই পারি। তো এই মানে জাস্ট ইনফর্মাল একটা ইন্ট্রোডাকশন অফ সেকেন্ড ফেজ দেওয়ার চেষ্টা করলাম, কারণ আসলে আমি প্রচুর ব্যস্ত আছি, বিশেষ করে পিএইচডি তে এনরোল হওয়ার পরে। পিএইচডি তে আসার আগে আসলে বোঝা যায় না ব্যাপারটা কিরকম, বিশেষ করে সৌদি আরবে কিং ফাহাদ ইউনিভার্সিটি যেহেতু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে। তো প্রত্যেক আমার এখন কোর্স ওয়ার্ক চলতেছে, প্রত্যেক কোর্সে শুধু কোর্স থেকেই পেপার। আমি আসলে এটা মানে ভালো লাগছে অসম্ভব, কিন্তু 3টা কোর্স 3টা পেপার মাত্র 3-4 মাসের ভিতরে, এবং প্রত্যেক কোর্সে অ্যাসাইনমেন্ট, কুইজ, এখন আমার মিড টার্ম চলছে, সামনে পরীক্ষা আসছে। তো সবগুলো মিলে মিলে এর মধ্যেও কিন্তু আমি চেষ্টা করতেছি সময় বের করার। তো যেভাবে মেন্টরিং করার কথা ছিল সেভাবে পারতেছি না, এই জন্য আমি দুঃখিত। তারপর আমি বলবো যে না, আশরাফুল ইসলাম খুব আন্তরিক এবং যথেষ্ট চেষ্টা করছেন ওনার যতটুকু। উনিও তো ব্যস্ত, ওনারও তো creative, কর্মব্যস্ততা আছে, অন্যান্য কাজ আছে, ফ্যামিলি আছে। তো আমরা এটা আসলে ভলেন্টারি এবং
এটা আল্লাহর জন্য আমরা করতেছি। তো এই বলে আমি আমার কথা শেষ করতেছি।